হাই বন্ধুরা, আমি আমার আবার মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি অনেক দিন বাদে। মনটা একটু ধাতস্থ হচ্ছে, যদিও জানি চারপাশের সিচুয়েশন এখনও কিন্তু আমাদের হাতেরই বাইরে। আমরা এখনও অভয়ার বিচারের দিকে তাকিয়ে বসে আছি, কিন্তু তার মধ্যেও তো জীবন চালাতেই হয়। তো ভাবলাম, অনেক দিন তোমরা আমাকে বলছো মেসেঞ্জারে এসে দিদি ব্লগ দিচ্ছ না, তাদেরকে আমি অনেক বুঝিয়েওছি। তাই আজকে মনে করলাম যে আজকে এই ছোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এটা এমন কিছু না, বৃহস্পতিবার দিনকে আমি, রুহি আর রুহির বাবা অনেক দিন বাদে লং ড্রাইভে গেছিলাম আমাদের 2 চাকা করে। তারপর ভাবলাম যে চলো তাহলে এটার একটা ভিডিও নেওয়া যাক। তো রুহিকে সন্ধেবেলা রেডি করিয়ে ওকে খাইয়ে টাইয়ে আমিও রেডি হয়ে আমরা 3জন মিলে বেরিয়ে পড়ি বাইকে করে। তারপর প্রথমে অ্যাকচুয়ালি বলে দিই, প্রথমে আমরা গেছি মানিকতলার সাইডে, কারণ সমৃদ্ধর কিছু কাজ ছিল ওখানে, কারণ ওর টুকটাক কয়েকটা লোহার জিনিস কেনার ছিল। তো এই সুযোগেও আমাকে বললো, তুমি তো সবসময় বাড়িতে বসেই থাকো আর বাড়ির কাজ নিয়েই সবসময় থাকো আর মেয়েকে সারাক্ষণ ধরে সামলাচ্ছ, তাহলে চলো তোমাকেও ঘুরিয়ে নিয়ে আসি, মেয়েটাও কোথাও যায় না, একসাথে ঘুরে টুরেও আসবো, মজাও হবে আর চারপাশটা তোমার দেখলে ভালোও লাগবে, কারণ তোমার মনের অবস্থাও ভালো না। সত্যি বলতে কি বলো তো, হয়তো নিজে মেয়ে বলে বা নিজের ঘরে কন্যা সন্তান আছে বলেই হয়তো এতটা আমি ভয় পাচ্ছি বা এতটা চিন্তিত থাকি। আর মনের মধ্যে একটা কোথাও গিয়ে, অভয়া হয়তো আমার কেউ নয়, বাট তাও ভীষণই একটা চাপা অশান্তি নিজের মধ্যে, যতক্ষণ না আসল যারা দোষী তারা শাস্তি পাচ্ছে। সবসময় নিউজ চ্যানেলের দিকে তাকিয়ে বসে থাকি। তো যাই হোক, তারপরে বলবো এরকমই আমরা জীবন যাচ্ছে, আমারই বলো কি আমার চারপাশে আরও যারা আছে তাদের সবারই প্রায় একই অবস্থায়, জীবন তো চালাতে হয়। তাই বেরিয়েছিলাম, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার অনেক দিন হয় না, তাই ভাবলাম শেয়ার করি। তো আমরা সেদিনকে বেরিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সমৃদ্ধ যেহেতু ব্রহ্মকুমারী স্টুডেন্ট, বাইরে কিছু খায় না, পিওর ভেজিটেরিয়ান, তাই ও বাদে আমি আর রুহি খেয়েছিলাম ধোসা। আমরা একটা জায়গায় বসেছিলাম, এই দেখো লেক টাউনে ঢুকছি, এখানে একটা সুন্দর ধোসার দোকান আছে, সেখানে বসে খেয়েছিলাম। তোমাদেরকে আরেকটা জিনিস জানো তো, যাওয়ার পথে আমি ওই ভিডিওটা নিতে পারিনি, কারণ এটা এতটাই সেন্সিটিভ ইস্যু, হসপিটালের ভিডিও ক্লিপ নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যেটা হচ্ছে আরজি করের সামনে দিয়ে আসার সময় ভেতরটা খুব কষ্ট হচ্ছিল। আমাদের সব থেকে ব্যস্ততম হসপিটাল আজকে খা করছে, আর শুধুই ব্যারিকেটে ভর্তি। তো এই নিয়ে আমরা দুজনে একটু কথাবার্তা বলছিলাম। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা চলে আসি, আর ওই একই কথাই আমরা আলোচনা করছিলাম, কবে বিচার পাবো, কবে কি হবে। কারণ সত্যি কথা বলতে সামনে দুর্গাপুজো ঠিকই, কিন্তু মনের অবস্থা একদমই ভালো না, জানি না কি করব কি না করব। তো তার মধ্যেই তোমাদের সাথে এই ভিডিও আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর ছুটির দিন ছিল বলি একটু একটু বেরিয়েছিলাম, মনটাও একটু শান্তি হয়েছিল চারপাশটা দেখে, মানুষের অবস্থা দেখে। খুব যে ভালো যাচ্ছে সবার অবস্থা সেটা রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে, সবার মনেই একটা থমথমে ব্যাপার। তো যাই হোক, বাড়ি ফেরার সময় আমারও একটু মনটা খারাপ করছিল, আবার ভাবছিলাম কবে ছুটির দিনটা আসবে। চলো আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।